তৈরি করলাম ছোট একটা ঝর্ণা। ঝর্ণার এই জঙ্গলটা আমি কিভাবে তৈরি করলাম আজকে কথা বলবো এইটা নিয়ে। আসসালামু আলাইকুম, আরিফ পেটে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আরেকটা ভিডিও। এখানে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা ওয়াটারফল তৈরি করতে পারেন। কাজটা আমি 1 ফিটের একটা অ্যাকুয়ারিয়াম দিয়ে শুরু করেছি এবং নিচের বেজ হিসাবে একটা অ্যাক্রিলিক বোর্ড নিয়েছি। এটা আমি একটা এক্সপেরিমেন্ট করব, যার কারণে আমার এই বোর্ডটা নেওয়া। অ্যাক্রিলিক বোর্ডটা আমি একটা শেপে কাটছি। নিচে আমি 2 ইঞ্চির একটা পিভিসি বোর্ডের অর্ডার দিচ্ছি, যেটা আমার নিচের অংশটা পুরোটা পানি থাকবে। প্রথমে আমি পিভিসি বোর্ডটা দুই পাশে একটু 1 ইঞ্চি করে বাঁকায় নিছি, যেটা গিয়ে আমার অ্যাকুয়ারিয়ামের ভিতরে বসবে। আগুন দিয়ে হিট দিয়ে জায়গাটা নরম করে নিছি। তারপর একটা স্কেল দিয়ে দুই পাশে চাপ দিয়ে পানি স্প্রে করছি এবং জিনিসটা শক্ত হয়ে গেছে। তাতাল দিয়ে সামনের অংশটা আমি আঁকাবাঁকা করে কেটে নিছি। যেহেতু অ্যাক্রিলিক প্লাস্টিক, তো তাতালের গরমে এটা সহজেই গলে গেছে। হালকা চাপ দিতেই সামনের অংশটা আস্তে করে খুলে চলে আসে। বাইরের অংশটা আমি স্প্রে করে কালো রং করে দিছি, যাতে অ্যাকুয়ারিয়ামের ভিতর থেকে এটা দেখতে না পাওয়া যায়। অ্যাক্রিলিক বোর্ডের পিছনে আমি 2টা ছিদ্র করছি। মোটরের পাইপটা এবং ইলেকট্রিক তারটাই 2টা ছিদ্র দিয়ে আমি বের করে নিব। তারপর এটা অ্যাকুয়ারিয়ামের ভিতরে দিয়ে পিছনের অংশটা সিলিকন দিয়ে জয়েন করে দিই। যেহেতু এখানে আমি একটা ওয়াটারফল সেট করব, আমি 3 থেকে 4 ইঞ্চি একটা পাইপ আগে থেকে বের করে রাখছি। প্রথমে দুই পাশে 2টা বড় পাথর আমি সেট করছি। সুপারগুলো এবং কাঠের গুঁড়া দিয়ে আমি পাথরটাকে স্টেবল করছি। ঝর্ণা থেকে ঝিরিটা নামানোর জন্য আমি দুই পাশে 2টা পাথর ইউজ করছি, যেগুলো আমি এই সিলিকন দিয়ে অ্যাক্রিলিকের সাথে জয়েন করছি। এবং সামনের অংশটায় আমি অনেকগুলো ছোট ছোট পাথর জয়েন করে পাথরের শেপ আনছি। আমার সেটআপটা এখন মোটামুটি আঠা দিয়ে সব লাগানো হয়েছে। এখান দিয়ে পানি বের হবে, পানি বের হয়ে এটা একটা ঝিরির মতন এই দুই পাশে গাছ থাকবে। একদিন পর সিলিকনের আঠা যখন শুকিয়ে যায়, তারপর আমি ব্রাশ দিয়ে বাড়তি পাথর গুঁড়া পাথরগুলা সরিয়ে নিয়েছি। তারপর আমি পুরোটা পানি দিয়ে ফিল আপ করছি। আমার যে পর্যন্ত পানি থাকবে আমি এই জায়গাটা পর্যন্ত পানি ফিল আপ করে দিচ্ছি, বা একটু নিচে নামবে পরে। এখন আমি এই জিনিসটা চেক করব। প্রথমবার চেক করার সময় আমি দেখলাম আমার কয়েকটা জায়গা দিয়ে পানি বাইরে দিয়ে চলে যাচ্ছে। ওই জায়গাগুলো মার্ক করে আমি কিছু পাথর সেট করি। এইখানে কাজ করার পরে যেগুলো অ্যাড করছি, এখানে কিছু জিনিস অ্যাড করছি, এখানে অ্যাড করছি। তো আমার এখন জিনিসটা পুরো পারফেক্ট হয়ে গেছে। পাথরের কাজ হয়ে যাওয়ার পর আমি কিছু বগউড সেট করলাম। বগউড সেট করার পর জিনিসটা দেখতে অনেক ন্যাচারাল লাগতেছে। সিলেট স্যান্ড দিব একটা লেয়ারের নিচে। প্রথমে আমি কিছু সিলেট স্যান্ড দিই অল্প করে, যেটা আমার বাড়তি পানি ড্রেনেজ করার কাজ করবে। পাশাপাশি আমি যে গাছগুলো দিব তাদের রুট ডেভেলপেও কাজ করবে। এরপরের লেয়ারে আমি আমার তৈরি করে রাখা সয়েল দিব। এই সয়েলে আমি কোকোপিট, ভার্মিকম্পোস্ট, পাতা পচা সার এবং পিটমস ব্যবহার করছি। তারপর সয়েলগুলোকে আমি সুন্দর করে সব দিকে ছড়াই দিচ্ছি। পিছনের দিকে একটু উঁচা রাখছি এবং সামনের দিকে একটু ঢালু রাখছি। পানি স্প্রে করে আমি সয়েলগুলোকে একটু বসায় নিলাম, যাতে আমার গাছ লাগাতে সুবিধা হবে। ওইখানে আমি কয়েক ধরনের প্ল্যান্ট নিচ্ছি। এগুলো বেগুনিয়া, ফিটোনিয়া, এটা একটা বেগুনিয়া, এটা পেপারনিয়াম। এখানে কিছু ফার্ন মস আছে, এই যে আমার এখানে কিছু মস আছে, আবার এদিকে কিছু মস আছে। তো আমি এগুলো এখন সেট করব। তারপর আমি গাছগুলো সেট করার কাজ শুরু করলাম। টুইজার দিয়ে আমি বড় গাছগুলো আমি আগে সেট করার কাজ শুরু করলাম। পেছনের দিকে একটু বড় বড় গাছগুলো দিলাম, যেগুলো ঝোপালো হবে বা একটু বড় হবে, এবং সামনের দিকে আমি ছোট ছোট যে গাছগুলো আছে ওগুলো সেট করলাম। প্রতিটা গাছ সেট করার পর আমি দেখতেছিলাম কোথায় কোথায় কোন গাছগুলো বসালে ভালো লাগবে। পাথরে এবং মাটির কিছু জায়গায় আমি মস দিয়ে ঢেকে দিলাম, কারণ মসগুলা বড় গাছের গ্যাপে দেখতে ভালো লাগে। সব গাছ সেট করার পর আমার সেটআপটা দেখতে অনেকটা ন্যাচারাল লাগতেছিল। যদিও পুরো সেটআপটা রেডি হয়ে আসতে অনেক সময় লাগবে। আস্তে আস্তে আমি পরবর্তীতে আপনাদের এই সেটআপের ভিডিও আপলোড দিব এবং আপডেট জানাবো। যেহেতু সেটআপটা ইনডোরে থাকবে, গাছপালা হওয়ার জন্য তো প্রচুর আলো দরকার। এখানে আমি একটা ফুল RGB লাইট ব্যবহার করেছি। এই ধরনের সেটআপগুলো সাধারণ লাইট দিয়ে হয় না। লাইট এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ লাইট না হলে এই সেটআপটা স্টেবল হবে না। আপনারা যে ছোট ছোট পোকাগুলো দেখতেছেন, এগুলোকে স্প্রিং টেল বলে। এগুলোর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। তো আমি আমার সেটআপে এই পোকাগুলো আমি দিয়ে দিব। স্প্রিং টেল মূলত ইকোসিস্টেম গ্রো করার কাজে হেল্প করে। সেটআপের ভিতরে ফাঙ্গাস, মরা পাতা ওরা খেয়ে সেটআপটা স্টেবল করে রাখে। আমার কাজের সুবিধার জন্য আমি পোকাগুলো আগে থেকে চাষ করে রাখি। এই সেটআপের যাবতীয় জিনিসপত্র আমি নক থেকে নিয়েছি। ভিডিও ডেসক্রিপশনে আমি পেজে লিংকটা দিয়ে দিব। সেটআপের ভিতরে ময়েশ্চার লক করার জন্য আমি উপরে একটা পলি দিয়ে দিলাম। মস এবং অন্যান্য গাছগুলা তাড়াতাড়ি গ্রো করার জন্য এই জিনিসটা খুব কাজে। আমার এই ছোট ঝর্ণা জঙ্গলটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটাও আমাকে জানাবেন। এই ধরনের আরো অনেক ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পোস্টটা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।